পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে কলম সর্বপ্রথম লিপিবদ্ধ করলেন তাকদীর। আল্লাহু আকবার। তাকদীর লিপিবদ্ধ করলেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আমাদের তাকদীর লেখা হয়ে গেছে। কত হাজার বছর আগে? 50,000 বছর আগে কলম লিখে ফেললেন। এরপরে এই কলম দ্বারা সবচাইতে দামি যে জিনিসটা লেখা হয়েছে, সবচেয়ে দামি যে জিনিস লেখা হয়েছে, এটার নাম কি? এটার নাম হলো কোরআন। মাশাআল্লাহ, কোরআন সবচেয়ে দামি কিতাব। এই দামি কিতাব লেখা হয়েছে কি দিয়ে? কলম দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কলম দিয়ে আল্লাহ কোরআন লিখলেন, কলম দিয়ে আল্লাহ তাকদীর লিখালেন। পৃথিবী ধ্বংসর আগ মুহূর্ত পর্যন্ত যা যা কিছু আছে আল্লাহর সব হুকুম কলম লিখবে। তাহলে কলম খুব মূল্যবান এক জিনিস, খুব দামি এক জিনিস। কথা বলেন ঠিক কিনা? এই কলমের নামে সূরা নাজিল করলেন। নিঃসন্দেহে যেই কলমের নামে সূরা নাজিল হয় এটার মূল্য অনেক বেশি, এটার দাম অনেক বেশি। কথা কন ঠিক কিনা? এরপর আল্লাহ সূরায় আল্লাহ বললেন নুন। সবাই আমার সাথে পড়েন, নুন হরফে মুকাত্তাত। এটা কোরআনুল কারীমের একটা হরফ। যারাই পড়েছেন নুন, প্রত্যেকের আমলনামায় 10টা নেক লেখা হয়ে গেছে। এইভাবে যদি কোরআন তেলাওয়াত করেন, প্রতি অক্ষরে অক্ষরে আপনার আমলনামায় 10টা করে নেক লিখিয়ে দিবেন কে? প্রতিদিন কমপক্ষে 10 মিনিট হলো কোরআনুল কারীমের 1 পৃষ্ঠা হলো কোরআন তেলাওয়াত করবেন। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক হলো সত্য, অনেক মুসলমান আছে দেখে দেখেও কোরআন পড়তে পারে না। কথা কন ঠিক কিনা? দেখে দেখেও পারে না। কোরআন আছে ঘরে, প্রত্যেকের ঘরে তালাশ করে দেখেন কোরআনের একটা কপি এরকম সবার ঘরে আছে। একেবারে গিলাফ করে, সুন্দর করে গিলাফ দিয়ে পেঁচাইয়া তাকের উপরে রেখে দিয়েছে। কোন জন্মে যে রাখছে নিজেও জানে না। কথা কন ঠিক কিনা? ফিরেও তাকায় না ওর দিকে। কিন্তু যারা কোরআন শিখে না, কোরআন পড়ে না, কোরআন জানে না, যারা কোরআন পড়ে না, আমার আল্লাহ বলেছেন তাদের জন্য 3টা শাস্তি। কয়টা শাস্তি? কোরআন যারা পড়ে না, কোরআন যারা শিখে না, তাদের জন্য 3টা শাস্তি। 1 নাম্বার আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা কোরআন পড়ে না, যারা কোরআন শিখে না, কোরআন বুঝবে না, তাদের জন্য 3টা শাস্তি। 1 নাম্বার শাস্তি হলো তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে। তার দুনিয়ার জীবনটা কষ্টের উপরে কাটবে, শান্তি পাবে না, আরাম পাবে না। দুনিয়ার জীবনে তার কখনো সুখ থাকবে না, শান্তি থাকবে না। সুখ শান্তি উঠাই নিবেন কে? কোনো শান্তি থাকবে না তার ঘরে। ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই। টাকার মালিক হইতে পারে, কোটি কোটি টাকার মালিক হইতে পারে, কিন্তু শান্তি নাই। ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, গাড়ি বাড়ি আছে, কিন্তু ঘরে শান্তি নাই। একটাই কারণ, ওই ঘরের ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত হয় না, কোরআন তেলাওয়াত হয় না, নামাজ হয় না, রোজা হয় না, দান সদকা করে না, হজ করে না, যাকাত দেয় না। ইসলাম না থাকার কারণে ওই ঘর থেকে শান্তি নামক জিনিসটা উঠাই নিয়েছেন কে? ছেলে মেয়ে আছে, ছেলে আছে একটা, ওই অন্যের মেয়েরে নিয়ে ঘুরে বেড়ায়। মেয়ে আছে একটা, অন্যের ছেলের সঙ্গে ঘুরে বেড়ায়। স্ত্রী পরকীয়ায় জড়িত, নিজেরও মাথা ঠিক নাই, ঘরে আসে দেখে শান্তি নাই। ছেলে একটা একদিকে, মেয়ে আর একদিকে, স্ত্রী আর একদিকে। এরপরে ঘুম আসে না, ঘুমাইতে যখন বিছানায় যায় ঘুমও আসে না। আল্লাহ ডাক দিয়ে কয় ওই ঘুম, ওই ঘর থেকে বেরিয়ে আয়, ওই ঘর থেকে বেরিয়ে আসো। ঘুমটাও বেরিয়ে যায়, শান্তিটাও চলে যায়, শান্তি নাই। এখন টাকার মালিক হইলে হবে কি?
টাকা দিয়ে তো সব করা যায়, টাকা দিয়ে সব পাওয়া যায়, কিন্তু বাজারে তো শান্তি কিনতে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোন বাজার আছে যেই বাজারের অমুক গলিতে শান্তি বিক্রি করে দোকান আছে? কথা কোন ঠিক কিনা? শান্তির মালিক কে? আল্লাহ। আবার আরেকজন গরিব মানুষ, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, দিন আনে দিন খায়, কিন্তু ঘরটার ভিতরে কোরআন তেলাওয়াত হয়। প্রতিদিন সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ইসলামী পরিবেশ ওই ঘরটার ভিতর থাকার কারণে ওই দিনমজুর, রিকশাওয়ালা, ঠেলাওয়ালার ঘরের ভিতরে শান্তি আর রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন কে? কি পরিমাণ শান্তি! সারাদিন রিকশা চালাইয়া কামাই করে 500 টাকা, 300 টাকা খরচ করে, অবশিষ্ট আরো 200 টাকা থাকে। 200 টাকা নিয়ে বাড়িতে ফিরে যা কামাই করছে তা নিয়ে ছেলে মেয়ে স্ত্রী নিয়ে খুব সুখে আছে। ঘরে ঢুকেই বলে আলহামদুলিল্লাহ। এবার নামাজ পড়লেন, বিছানায় ঘুমাতে গেলেন, আল্লাহ ঘুমকে অর্ডার করে ওই ঘুম ওই ঘরের ভিতরে ঢুক, ওই ঘরের ভিতরে যা। আমার বান্দা গরিব মানুষ, টাকা পয়সা নাই, কিন্তু আমি আল্লাহকে ভুলে না। ওই ঘরের ভিতরে যা, সারাদিন পরিশ্রম করে ঘরের ভিতরে এসেছে, এখন ঘুমাইতে যাবে। ঘুমরে তুই গিয়ে ধর। ঘুম এমন ভাবে জড়াইয়া ধরে, এমন ভাবে জড়াইয়া ধরে, আর শান্তির ঘুম ঘুমাইতে শুরু করে দেয়, নাকের ডাকে ট্রাকের ইঞ্জিনও ফিল করে। কথা বলেন ঠিক কিনা? আর তোর কোনো টেনশন নাই, ওর ঘরের ভিতরে কোনো টেনশন নাই, আছে শুধু শান্তি। ইনকাম কম কিন্তু শান্তি আছে। কিন্তু আরেকটা ঘরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, শান্তিও নাই। টাকা হলে কি হবে? শান্তিটা কেড়ে নিয়েছেন কে? তাহলে 1 নাম্বার শাস্তি হলো দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে। 2 নাম্বার হলো তার কবরের জীবনটাও সংকীর্ণ করে দেওয়া হবে। 3 নাম্বার, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যখন উঠবে, অন্ধ করে আল্লাহ তাআলা তাকে উঠাবেন। আল্লাহ বলবে, আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন, জমিনে তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল, চোখ গেল কই? আল্লাহ সেদিন ডেকে বলবেন, চোখ ছিল, ওই চোখ দিয়ে তো কোনোদিন আমার কোরআনের দিকে ফিরেও তাকাও নেই, দুনিয়াতে আমার কোরআনের কাছে আসনি, যেমনি ভাবে চোখ থাকতেও দুনিয়াতে অন্ধ ছিলা, আজ কিয়ামতের ময়দানে আমি তোমাকে সেই কারণে অন্ধ করে তুললাম। তাহলে কোরআন যারা শিখে না, কোরআন যারা পড়ে না, তাদের জন্য শাস্তি কয়টা? সবাই কোন? 1 নাম্বার, দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে। 2 নাম্বার, কবরের জীবনটা সংকীর্ণ দেওয়া হবে, কিয়ামতের ময়দানে অন্ধ করে তোলা হবে। নাউযুবিল্লাহ। এখনো যারা কোরআন শিখেননি, কোরআন পড়তে পারেননি, সময় আছে, সময় আছে, এখনো কোরআনটা শিখেন। এটাই এই এমন কিতাব, এমন বই, এমন কিতাব, এটা এই যে আমি ধরে বসে আছি, এইটা ধরে বসে থাকলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। এটার দিকে তাকাই থাকলেও সওয়াব হয়। এটা তেলাওয়াত করলে প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে নেক আমলনামায় লেখা হয়। কোন আল্লাহু আকবার। আবার কবরের জীবনটা যেদিন সংকীর্ণ হয়ে যাবে, দল বেঁধে যখন ফেরেশতারা কবরের দিক জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যখন সেই দিন ফেরেশতারা যখন দল বেঁধে নিয়ে যাবে, এই কোরআন সামনের দিক দিয়ে গিয়ে বাধা দিবে। কোন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াতকারীর পক্ষ হয়ে সেই দিন আল্লাহর ফেরেশতাদের সঙ্গে কোরআন ঝগড়া করবে। ততক্ষণ পর্যন্ত ঝগড়া থামাবে না, যতক্ষণ না পর্যন্ত তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত না দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরআন আপনার জন্য ঝগড়া করবে। এজন্য কোরআন শিখার দরকার আছে না নাই? কোরআন পড়ার দরকার আছে না নাই? যারা অন্তত দেখে দেখে তেলাওয়াত করতে পারেন, প্রতিদিন কমপক্ষে 1 পৃষ্ঠা হলেও তেলাওয়াত করবেন তো? আল্লাহ তাআলা তৌফিক দান বলেন, আমিন। এরপর আল্লাহ বললেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এবার